नमस्कार। प्रथमे संक्षिप्त खबर शोनाई, तारपर बिशदे যাব। कालीघाटेर काकुर जामिन मंजूर हाईकोर्टे, किन्तु सीबीआई ताके अरेस्ट करे। जयनगरे नाबालिका खूनेर घटनाय अभियुक्तके दोषी साब्यस्त करल आदालत। कोचिंग सेंटर থেকে বাড়ি ফেরার পথে 9 বছরের বালিকাকে ধর্ষণ ও খুন। দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হলো উত্তরপ্রদেশের 2 জেলায়। ফের আক্রান্ত পুলিশ, এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল বসিরহাটের পুলিশ। आईसीसीर चेयरमैन पदे दायित्व निয়েছেন জয় শাহ, এরপর প্রথম মিটিং। সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে ছুঁয়ে দিন, তারপর লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং দূর দূরান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরব। कालीघाटेर काकुके जामिन देय हाईकोर्ट, किन्तु शुक्रवार ताके हाजिरार निर्देश देওয়া হয়েছে বিচার ভবনে। সেখান থেকে বেরোনোর পরই সিবিআই তাকে গ্রেপ্তার করে। এখনই তার জেল মুক্তি ঘটছে না, প্রয়োজনে সিবিআই আবার তাদের হেফাজতেও নিতে পারে। জয়নগরে নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুর আদালত। ঘটনার 61 দিনের মাথায় বারুইপুর অতিরিক্ত জেলা দায়রা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারক সুব্রত চট্টোপাধ্যায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। গত 30 অক্টোবর চার্জশিট জমা দেয় আদালতে। 5 নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট 36 জন সাক্ষ্য দিয়েছেন। কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে 9 বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে বাড়ির পাশের এক পুকুর থেকে এই শিশুর দেহ উদ্ধার করা হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসীরা। দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হলো উত্তরপ্রদেশের 2 জেলায়। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা হয় পিলভিটে। শুক্রবার সকালে আরও একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে চিরকুট জেলায়। 2 জায়গাতেই 5 জন করে মৃত্যু হয়েছে খবর সূত্রে। পুলিশকে মারধর, গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। বিচারক 14 দিনের জন্য পাঠালেন জেল হেফাজতে। সরকারি কাজে বাধা দেওয়া, ধাক্কাধাক্কি ও মারামারির অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। দায়িত্ব নেওয়ার পর অন্যান্য দেশের বোর্ডের কর্তাদের সঙ্গে দেখা করেন, কিন্তু জয় শাহ সমাজ মাধ্যমে যে ভিডিও পোস্ট করেছেন তাতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা জানালে আমরা উত্তর দিতে পারবো।